এখন আমরা দেখব কিভাবে খুব সহজে গল্পে গল্পে পার্টস অফ স্পিচ শেখা যায়। পার্টস অফ স্পিচ। তো আমরা এখন দেখতে পাচ্ছি একটি মোবাইল। তো এখানে লেখা আছে পার্টস অফ মোবাইল। পার্টস মানে হচ্ছে অংশসমূহ বা অংশ। অফ মানে হচ্ছে এর, মোবাইল মানে মোবাইল। তাহলে অফ মোবাইল মানে হচ্ছে মোবাইলের, পার্টস মানে হচ্ছে অংশ। পার্টস অফ মোবাইল অর্থ হচ্ছে মোবাইলের অংশ। তো এখানে দেখুন ওয়াইফাই অ্যান্টেনা, ওয়াইফাই অ্যান্টেনা 2, ঠিক আছে, 12 মেগাপিক্সেল হচ্ছে ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ লাইট, এরকম আরও অনেক পার্টস বা মোবাইলের বিভিন্ন অংশ চিহ্নিত করা হয়েছে। এজন্য এখানে আমি হেডলাইন দিয়েছি পার্টস অফ মোবাইল। তো সেইভাবে পার্টস অফ স্পিচ এটার অর্থ কি দাঁড়ায় তাহলে? স্পিচ মানে হচ্ছে কথা। পার্টস অফ স্পিচ মানে তাহলে কথার অংশ। যেমন এখানে লেখা আছে আই অ্যাম এ বয়। তো আই অ্যাম এ বয়, এই চারটা ছোট ছোট অংশ মিলে একটি পূর্ণ কথা। আই অ্যাম এ বয়, আমি একজন বালক। একটি কথা, তার অংশ হচ্ছে চারটি। আই অ্যাম এ বয়। এরপর হি ইজ রিডিং এ বুক। এখানেও এই যে একটি সেন্টেন্স বা বাক্য, এখানে হি ইজ রিডিং এ বুক, এই পাঁচটা আলাদা আলাদা পার্টস অফ স্পিচ আছে। অর্থাৎ আমরা যেখানেই স্পেস দেখব সেখানে একটা পার্টস অফ স্পিচ। এই যে এখানে স্পেস আছে, তার মানে এটা আর একটা, এটা একটা, এটা একটা, এভাবে আর কি। আশা করি বুঝতে পেরেছেন। তো এটার একটা সংজ্ঞা আছে, আমরা ছোটকাল থেকেই পড়ে আসি। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখেন, এই হি শব্দটা যদি এমনিতে বসে থাকে তখন সেটা ওয়ার্ড বা শব্দ, কিন্তু যদি এরকম বাক্যে বসে, বাক্যের মধ্যে যখন থাকবে তখন সেটা পার্টস অফ স্পিচ। তাহলে ওয়ার্ড এবং পার্টস অফ স্পিচের পার্থক্য হচ্ছে, যখন বাক্যে কোনো ওয়ার্ড ব্যবহার হয় তখন সেটা পার্টস অফ স্পিচ, আর নর্মালি থাকলে সেটা এমনি ওয়ার্ড। ওকে। পার্টস অফ স্পিচ 8 প্রকার, এই যে এইগুলা। তো আমরা গল্পে গল্পে কিভাবে মনে রাখবো? একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে একটু গ্রামের রাস্তায় চলে গিয়েছেন। সেই গ্রামের রাস্তার পাশে একটি বটগাছ রয়েছে। সে বটগাছের নিচে একটা খুবই মুরব্বী লোক কান্নাকাটি করতেছে, আহাজারি করতেছে। তো যে পথচারী লোকটা হেঁটে যাচ্ছিল, উনি জিজ্ঞাসা করতেছে, আহারে বুড়ো ভাই, কি খবর, কান্না করতেছো কেন? তো উনি বলল, আমার এই যে 8টা ছেলে পেলে আছে, এদের জ্বালায়, এদের কার্যকলাপে আমি না কান্দি আর পারতেছি না। তো কেন কাঁদতেছো? তো দুজন সুখ দুঃখের কথা বলা বলি করতে শুরু করলো। তো আমরা সেটাই এখন শুনবো তারা কি বললো। তো প্রথমে এই বুড়ো কিন্তু সেই বুড়ো না, এই বুড়োর বাপ কান্নাকাটি করতেছিল। সেই বুড়ো বলল যে আমার বড় ছেলেটা বুড়ো হয়ে গেছে, তো এখনো মানুষের নাম রেখে বেড়ায়। তো পথচারী বলল, নাম রাখে তার সমস্যা কি? তো বললো, এই একটা কাজই করে, শুধু নামই রেখে বেড়ায়, যেখানে যে হবে হয় ওর কাছে যাবে নাম রাখতে, অথবা সে ছুটে যাবে নাম রাখতে, এই কাজটাই ও করে বেড়ায়। তো ভালো, কোনো উল্টোপাল্টা কাজ করে না, শুধু নাম রেখে বেড়ায় যেখানে মন চায় সেখানে। তো এর কাজ হচ্ছে নাম রাখা। তো এই বড় ছেলের নাম হচ্ছে নাম, এর নামই নাম। আমরা এই ছবি যেগুলা দেখতে পাচ্ছি, এই সবার নাম কিন্তু ইনি রেখেছিলেন কোনো না কোনো সময় গল্পে। গল্পে কিন্তু এটা যে সাকিব আল হাসান, গ্যাস সিলিন্ডার, পেন, সবকিছুর নাম ইনি রেখেছিলেন। এরপরে দেখেন এই যে মেজো ছেলে, ওই সেই গল্পের মুরব্বির, ইনার মাথা গিয়েছে, মাথা সর্বনাশ হয়ে গিয়েছে। ওই যে বড় ভাই নাম রাখে, এই যে ইনি, এই নামগুলো মনে রাখতে পারে না, ধুলাই ফেলে। যদি কোনো কিছু, ধরেন একটা ফলের নাম রেখেছিল ওই বড় ভাই, কাঁঠাল, তো সেটার নাম রাঠাল কিংবা চান্ঠাল, এরকম উল্টাপাল্টা করে ফেলে। তো নামের সর্বনাশ করাই হচ্ছে এই লোকের কাজ। তো সর্বনাশের জায়গায় আমরা তাকে সর্বনাম বলে ডাকতে পারি। সে হচ্ছে দ্বিতীয় ভাই, বুড়োর দ্বিতীয় ছেলে। তো এই যে এখানে আমরা কলম দেখতে পাচ্ছি, যেটা বড় ভাই নাম রেখেছিল। তো এটার নাম, ও বলে যে ওইটা সেইটা, ওই পাশেরটা, এরকম নাম বলতে পারে না। এই সব কিছুর নামই ওইভাবে বলে, সে, সেইটা, ওইটা, এরকম।
এরপরে দেখুন তৃতীয় ভাই, এর মাথায় কিন্তু একটু দুষ্টু বুদ্ধি খেলতেছে, তাই না? চেহারা দেখে বোঝা যাচ্ছে দুষ্টু বুদ্ধি খেলতেছে। দেখেন কার কথা মনে আসতেছে ওর? বড় ভাইয়ের কথা আর মেজো ভাইয়ের কথা মনে আসতেছে। তো এই তৃতীয় যে ভাই কিংবা বুড়োর ৩ নম্বর যে ছেলে, সে কি করে? এই তার বড় ভাই আর মেজো ভাই, এই দুইজনের দোষগুণ বলে বেড়ায় কিন্তু সারা গ্রামে সারা দেশে দোষগুণ বলে বেড়ায়, এটাই হচ্ছে তার কাজ। এজন্য তার নাম নাম প্লাস। দেখেন এই সর্বনামের মধ্যে একটা নাম আছে আর এর নাম তো নামই। তো এখানে যে নাম, এখানে নাম, এই নাম দুইজন সম্পর্কে প্লাস অর্থাৎ অতিরিক্ত কিছু বলে বেড়ায়। এবার দেখুন এখানে কাজ করতেছে একজন, এখানে আর একজন, তো দুইজনই একই জন, কাজই করে। আর এই যে ভাই, ৪র্থ নম্বর ভাই কিংবা বুড়ো ৪র্থ ছেলে, এর কাজ হচ্ছে দুনিয়ার সব কাজ করে বেড়ানো। একটু আতপাগল টাইপের, যে যেখানে ডাকে সেখানে সে কাজ করে। কেউ যদি বলে এই আমার এই যে চা বানাচ্ছি, এই চায়ের ভিতরে যে চিনি দিয়েছি চামচটা একটু লাড়াচাড়া করে দে তো, ও তাই দেয়। কেউ যদি বলে আমার এই রড গ্রাইন্ডিং দিয়ে একটু কেটে দে তো, তাই দিবে। আমার জমি চাষ করে দে, হ্যাঁ দিবে। আমার মাছ কুটে দে, দিবে, কোনো ব্যাপার না, সব কাজ করবে। এই যে দেখুন আর এক দুষ্টু টিকটকার চলে এসেছে, 5 নম্বর যে সন্তান সে, দেখুন এর মাথায় কার বুদ্ধি আসে, ওই যে আগের সেই দুষ্টুর আহ, ব্যাপারটা এর মাথায় কিন্তু আসতেছে। এই যে দুই পাশে দুইজন, এ পাশে যে কাজ করে তার ব্যাপারটা আসতেছে, দেখেন নিজের ব্যাপারটাও আসতেছে। তাহলে এ যে কাজটা করে এই দুষ্টুটা, সেটা হচ্ছে এই যে দুইজনের এবং এর নিজের সম্পর্কে দোষগুণ বলে বেড়ায়। ৩য় নম্বর, ৪র্থ নম্বর আর আর তার নিজের দোষগুণ কিন্তু সে বলে বেড়ায়। তো এর নাম হচ্ছে অ্যাডভার্ব প্লাস। কেন হলো আমরা পরে দেখব। এই যে পরের ভাই, তারপর ৬ষ্ঠ নম্বর ভাই, এ হচ্ছে ভার্সিটিতে পড়ে, দেখুন প্রেজেন্টেশন দিচ্ছে হয়তো কোথাও। তো এর কাজ হচ্ছে, এর কাছে একটু পয়সা কড়ি কম থাকে, এখনো চাকরি পায়নি, ভার্সিটিতে পড়তেছে, ধরুন 3rd ইয়ারে পড়ে। তো এই যে কাজটা করে, এ হচ্ছে বড় দুই ভাইয়ের সাথে সম্পর্ক করে, ভালো রাখে সম্পর্ক, সবসময় যোগাযোগ করে, ভাইয়া কেমন আছো এগুলা বলে। কারণ হচ্ছে তার পয়সার দরকার, তাদের সাথে যোগাযোগ করে পয়সা করি নাই, এই জন্য সম্পর্ক রাখে তাদের সাথে। এরপর আমরা আরেকজনের এই যে হাত দেখতে পাচ্ছি, এই যে এই লোকটা, এ হচ্ছে কি করে, এই যে উল্টাপাল্টা কেউ কারো দোষ গুণ বলে বেড়াচ্ছে, কেউ শুধু কাজ করে বেড়াচ্ছে, এরকম ভাইয়েরা আছে না? তো তাদের ঝগড়া লেগে যায়, ঝগড়া লাগলে তখন তাদের ঝগড়া মিটিয়ে তাদেরকে আবার একসাথে করে দেয়। সে হচ্ছে 7 নম্বর ভাইটা। এবার শেষের যে ভাই, ছোট ভাই, খুবই জেদি, আবেগী, অতিরিক্ত আবেগ। যদি রাস্তা দিয়ে যায়, রাস্তার পাশে যদি কোনো বাসা থাকে, সেই বাসায় যদি কেউ হাসাহাসি করে, সেও কিন্তু হেসে দেয়, হো হো হো। কেউ যদি কান্নাকাটি করে, ওর সাথে কান্নাকাটি করে, ও হরে মা রে গেলাম রে। যাই হোক, খুবই আবেগী, আপনি যাই করবেন ও তাই করবে, খুবই ইন্টারাকশন করবে, অর্থাৎ আবেগ। এটার খুব আবেগ বেশি। যদি দেখে কাউকে ইনজেকশন দেওয়া হচ্ছে, দূর থেকে ও দেখবে কিন্তু ও হু 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 করবে, হ্যাঁ, মানে যেন ওকেই দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটাই, এই হচ্ছে গল্প ছিল। তো আমরা গল্প থেকে যেটা শিখলাম, হ্যাঁ, বড় ভাই যে ছিল বা বুড়োর বড় ছেলে, সে হচ্ছে নাউন বা নাম। হ্যাঁ, তাহলে নাউন হচ্ছে, নাউনের কাজ কি? নাম রাখা। আমরা বলেছিলাম গল্পে যে দুনিয়ার যত নাম আছে সব রেখে বেড়ায়, অর্থাৎ দুনিয়াতে যত নাম আছে সবকিছু হচ্ছে নাউন। আর নামের সর্বনাশ করে, নামের পরিবর্তে এইটা সেটা বলে বেড়ায়, নাম না বলে বলে ওইটা সেটা তুমি আমি এইসব বলে, এ হচ্ছে প্রোনাউন। আর এই দুইজনের সম্পর্কে দোষগুণ বলে নাম প্লাস। এই যে এখানে নাম আছে, এখানেও নাম আছে, এই দুই নাম সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। অ্যাডজেক্টিভ, ভার্ব, কাজ করে বেড়ায়। অ্যাডভার্ব, এ হচ্ছে কি করে বলেছিলাম, এই অ্যাডজেক্টিভ, ভার্ব আর নিজের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তো অ্যাডভার্ব একটু আলাদা করে লেখা হয়েছে। অ্যাড, এই যে অ্যাডভার্ব শব্দের মধ্যে অ্যাড এবং ভার্ব এই দুইটা পার্ট যদি আমরা করি, তাহলে অ্যাড, এই অংশ, এই যে এখানেও দেখেন এড অ্যাড আছে, তাহলে এই অ্যাড অংশ দ্বারা আমরা যদি অ্যাডজেক্টিভ বুঝি, আর ভার্ব অংশ দ্বারা যদি ভার্ব বুঝি, আর অ্যাডভার্ব নিজে আর একটা শব্দ, এইভাবে করে আমরা এই তিনটা আহ, বিষয় সম্পর্কে যে অতিরিক্ত তথ্য সে দেয় সেটা মনে রাখতে পারি।
যদি এই বিষয়টা আনক্লিয়ার থাকে পরবর্তী ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। প্রিপোজিশনে কি করে? বড় দুইজনের সাথে সম্পর্ক রাখে, কনজাংশন সবাইকে যুক্ত করে, ইন্টারজেকশন আবেগ প্রকাশ করে। এটাই কিন্তু পার্টস অফ স্পিচেও কিন্তু এইভাবেই সবকিছু ফাংশন করে। তো আপনি খুব সুন্দরভাবে সহজে গল্পে গল্পে পার্টস অফ স্পিচের কোনটার কি কাজ সেটার একটা ধারণা পেলেন। পুরো পড়াশোনা আপনার হয়ে যায়নি, কিন্তু যে বিষয়টা অনেক কঠিন লাগতো গল্প আকারে সেটা বুঝতে পেরেছেন। বেশ, আপনি অনেক করে ফেলেছেন। থ্যাংক ইউ আপনাকে।